সাবেক ভিপি জনাব সানোয়ার হোসেন তুষার ভাই জেলা যুবদলের সাংগঠনিক মানুষের অহংকার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা বলেন উপস্থিত তার সহধর্মিনী আমার সহযোদ্ধা মুস্তাফিজুর রহমান সাহেব, সাইফুল ইসলাম আফতাব, আমার যুবদলের অহংকার, যে এই ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে সত্যি আমি এর ভাষা আমি বলতে পারবো না। আমি যদি তুমি তোমার মা এবং তোমার বাবার সামনে দিতে পারো, আমরা কোনোদিন প্রতিবাদ করবো না। আগামী দিনে শালীনতার মধ্যে দিয়ে সুন্দর দেশ করার লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমরা তারেক রহমান আমার মেয়ে কিভাবে একটি স্লোগান এই রাজপথে দিয়েছে, আমি ছাত্রদন্ত চাঁদাবাজির প্রত্যয় আছে না। প্রিয় নেতা, আপনাকে বলবো আজকে এমন এক সময় আমরা উপনীত হয়েছি, বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আজকে কিন্তু আটকে পড়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র আজকে ষড়যন্ত্রের জালে আটকে পড়ে যাচ্ছে। আমি যারা আজকের গত বছর এই আগস্টে ফ্যাসিস্টকে যারা উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্র যারা ফিরিয়ে এনেছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত সম্প্রতি আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত 10 মাস যাবৎ এই বাংলাদেশের রাজনীতিতে যখন যেটা ঘটেছে, এই সরকার এবং যারা রাজনীতিবিদ সকল ক্ষেত্রে উনি সমর্থন দিয়ে গিয়েছে, কিন্তু উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই 10 মাস যাবৎ অনেক অন্যায় আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন যাবৎ যে ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে যে ধরনের অপপ্রচার করা হয়েছে, আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শের ধারক, যে মানুষের রাজনীতি আমরা করি শহীদ জিয়া, সেই শহীদ জিয়াউর রহমান, তাকে নিয়ে আপনারা কটূক্তি করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের যিনি মা, দেশ নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে নিয়েও আপনারা খারাপ কটূক্তি করেছেন। প্রিয় ভাই আমার, আপনারা গত 2 দিন বহন করেছেন। এখন দেখেন, মৌচাকের জালে যদি ঢিল দেওয়া যায় তাহলে কি হয়? সারা বাংলাদেশে এখন ছাত্র, যুবক, সকল শ্রেণীর মানুষ আজকে ক্ষেপে উঠেছে, জেগে উঠেছে। আপনাদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ক্ষেপে উঠেছে। আমি আপনাদের বলতে চাই, এনসিপির ভাইরা, জামায়াতে ইসলামের ভাইরা, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই, এই 3 পার্টি মিলেই কিন্তু ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। আজকে আমরা আমাদের মধ্যে কি এমন হলো যার জন্য আপনারা আমাদেরকে, আমাদের নেতাকে, আমাদের দলের নেত্রীকে, আমাদেরকে আপনারা ইনসাল্ট করছেন, তিরস্কার করছেন? এটা কি ভালো হচ্ছে? আজকে দেখেন, আজকে কি হলো, গোপালগঞ্জ আপনারা মিটিং করতে গেলেন,
গোপালগঞ্জে মিটিং করতে গিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট নিষিদ্ধ পার্টি তাদের দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, এনসিপির নেতাদেরকে যারা হামলা করেছে, এনসিপির নেতাদেরকে যারা আক্রমণ করেছে, এই ঘটনা আমরা নাটোরের জনগণের পক্ষ থেকে নিন্দা জানাই। তাদের আক্রমণ যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে অতি শীঘ্র।